কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে, তাআরিফু মান হাযা রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করা হবে, এগুলো কোত্থেকে শিখলা? আমরা বলবো কোরআন থেকে। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন। সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে। আল্লাহ বলছে, বান্দা তুমি ভেবেছো যখন মৃত্যুবরণ করে তখন চোখ বন্ধ হয়, তার মানে আর দেখে না। আমরা মনে করি সেই লোকটা আর কি দেখে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই আয়াতে, না বান্দা, বিষয়টা এটা না, বরং আমি মাটির এই পৃথিবী থেকে তার চোখটা বন্ধ করে এইবার আমি তাকে কবর থেকে আমি তার চোখের দৃষ্টি ফাবাসারু কাল-ইয়াউমা হাদীদ। আল্লাহ বলেন, এবার তোমার চোখের দৃষ্টি দুনিয়াতে যে দূর দেখতা তার চাইতে কোটি গুণ আমি বাড়িয়ে থাকি। এবার তুমি এই জমিন থেকেই, কবর থেকেই সরাসরি জান্নাত বা জাহান্নাম দেখতে থাকবা। তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে। চোখ বন্ধ হয় নাই, চোখ খুলবে। কবর মানে চোখ খুলবে তোমার, আর দেখবা না, না না না, এবার তুমি পূর্ণ দেখবা। এখন থেকে, এখন থেকে। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করি, আমার সাফ বক্তব্য, এই চুল রাইখা তোমাদের কোনোদিন আল্লাহ মনে পড়বে না, তোমরা এগুলা কাটো। এই চুল রেখে মুশরিক বেঈমানের মতো এই ঝাঁকড়া চুল, এই ফ্যাশনেবল চুল তোমাকে কেউ আল্লাহ মনে করাবে না, আল্লাহ মনে করাবে না। তোমরা মালিক চিনবা না, ভাত খাইতে পারবা, ঘুম যাইতে পারবা, ফেসাব করতে পারবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, প্রতিবার বীর্যপাত হবে, হয় হাতে নয়তো কোনো অসৎ কারো মাধ্যমে যৌন চাহিদা পূরণ করবে। একদিন লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হবে, কোমরের সক্ষমতা হারাবে, আর জাহান্নামের ফেরেশতা লাথি দিয়া ফেলে দিবে।